নমস্কার দর্শক বন্ধুরা। আমরা খবরের ঘন্টায়, আপনারা যারা আমাদের খবরের ঘন্টা দেখেন, ফলো করছেন আমাদের খবরের ঘন্টা, আপনারা দেখেছেন যে আমরা ইতিবাচক ভাবনা নিয়ে চলি। আর আমরা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা সমাজের জন্য, মানুষের জন্য কিছু করেন, এরকম ব্যক্তিদেরকে আমরা শ্রদ্ধা, ভালোবাসা অর্পণ করছি বেশ কিছুদিন ধরে। আমাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে, কারণ আমাদের এই পত্রিকা প্রকাশনা ক্ষেত্রে যারা উৎসাহিত, একটা জিনিস বলে রাখা ভালো, যারা আমাদের উৎসাহ দেন সক্রিয়ভাবে, কেউ হয়তো লেখা দিয়ে, কেউ হয়তো বিজ্ঞাপন দিয়ে, কেউ খবর দিয়ে, তাদেরকে আমরা কিন্তু এই এই প্রাধান্য দিচ্ছি, অগ্রাধিকার দিচ্ছি। এবং তার সঙ্গে যাদের গুণ আছে, তো অনেকে হয়তো ভাবছেন যে আমাকে দিচ্ছে না, আমাকে দিচ্ছে না, এই ভাবনার কারণ নেই। অনেক মানুষ আছে, অনেক গুণী মানুষ। সব গুণী মানুষদেরই আমাদের শ্রদ্ধা। সবাইকে আমরা একসঙ্গে পারবো না, আমাদের অত পরিকাঠামো নেই। আমাদের ধীরে 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 করছে, যতদূর পারবো চেষ্টা করব। সমস্ত গুণী ভালো মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, যারা ইতিবাচক ভাবনাকে ভালোবাসে। তো কিন্তু যারা খবরের ঘন্টাকে, একটা পত্রিকাকে বাঁচিয়ে রাখতে, এই যুদ্ধের মধ্যে, একটা পত্রপত্রিকা এখন একটা যুদ্ধের মধ্যে দিয়ে চলছে, সেটাকে বাঁচিয়ে রাখতে যারা বেশি করে আমাদের সক্রিয়ভাবে আমাদের পাশে থাকেন, উৎসাহ দেন, তাদেরকে আমরা সামান্য ক্ষুদ্র ক্ষমতায় আমরা শ্রদ্ধা সম্মান নিবেদন করছি। একই সঙ্গে যাদের সামাজিক কিছু অবদান রয়েছে, এরকমই একজন আমাদের ভাই, হ্যাঁ, আমাদের শুভাকাঙ্ক্ষী অভিজিৎ দাস। অভিজিৎ দাস, আপনারা দেখে রাখুন। আজকে থেকে ওকে দেখছি না, বহু বছর ধরে দেখছি। মানে একটা সময়, এখন তো ওকে সংসার পরিবার হয়েছে, সংসার প্রতিপালনের জন্য ব্যবসা বাণিজ্য করতে হবে, এবং সেখানেও আর্ট আছে ওর ব্যবসার মধ্যে। সেটাও বলবো যে শিলিগুড়ি ওয়ালপেপার, সুভাষপল্লী বাজারে, মাছ বাজারের ওপর তলায় ও শিলিগুড়ি ওয়ালপেপার হাউস, তাই তো, শিলিগুড়ি ওয়ালপেপার হাউস। একটা আর্টের অন্যরকম একটা ডিফারেন্ট উনি কাজ করেন, এই অভিজিৎ। এটা আর্টের ব্যাপার, অপূর্ব কাজ তার। আর্টের দক্ষতা, এটা একটা সৃজন ক্ষমতা। কিন্তু দীর্ঘদিন ও এইসব মানে অর্থনৈতিক দিক একদম ভাবেনি, কি করে মানুষের সেবা করবে। বিশেষ করে ছোট ছোট শিশু আমি দেখেছি যারা পাচারকারীদের খপ্পরে পড়ছে। ছোট ছোট মেয়ে স্টেশনে, প্ল্যাটফর্মে পাচারকারীদের খপ্পরে পড়ে যেতে পারে, ওদেরকে অভিজিৎ দিনের পর দিন উদ্ধার করেছে এবং বাড়ি পৌঁছে দিয়েছে একা, ঝুঁকি নিয়ে। কোনো কোনো সংস্থার সঙ্গেও ছিল, নামকরা সংস্থার সঙ্গে ছিল, কিন্তু তারপরেও ওর উদ্দেশ্য ছিল যে সেবা করা। একটা বাচ্চা শিশু, হ্যাঁ, সে মানে পাচার হয়ে যাবে, বা একটা বাচ্চা শিশু রাস্তায় পড়ে থাকবে, একটা বাচ্চা শিশু কষ্টে থাকবে, অভিজিৎ তাদেরকে উদ্ধার করেছে এবং হোমে পাঠানোর ব্যবস্থা করেছে। একইভাবে মেয়েদেরকে যারা চাকরির টোপ দিয়ে, ভালোবাসার টোপ দিয়ে চা বাগানে, বস্তিতে পাচার করে দিচ্ছে, অভিজিৎ জানতে পেরেছে, লড়াই করেছে, তাদেরকে উদ্ধার করেছে। অনেক নজির আছে। নিজের স্বার্থ ত্যাগ করে অনেক কষ্ট সহ্য করেছে, অনেক মানুষ গালিগালাজ করেছে, হাসপাতালে পেশেন্ট নিয়ে গেলে ওর কি স্বার্থ আছে বলছে, উল্টাপাল্টা বলেছে, অনেক জায়গায় ইয়ে হচ্ছে, তাও হাল ছাড়েনি। এখনো সেবার কাজ যদি হয়, অভিজিৎ কিন্তু আছে। এই যে আপনারা সবাই জানেন যে বিশ্বব্যাপী সংস্থা আনন্দমার্গের ও একজন সক্রিয় সমাজকর্মী, এবং আনন্দমার্গের উদ্যোগে বিভিন্ন যে সমাজ সেবামূলক কাজ হয়, নতুন প্রজন্মকে যে নতুন ভলান্টিয়ার তৈরি করা, যে ছেলে মেয়েরা কি করে দেশের জন্য, সমাজের জন্য কাজ করবে, অভিজিৎ সেখানেও মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরনের ছেলে, আমার ভাইয়ের মতন অভিজিৎ, এদেরকে আমাদের দরকার, এদেরকে আমাদের উৎসাহ দিতে হবে। অভিজিৎ দাস, আপনারা শুনে রাখুন, অভিজিৎ দাস অত্যন্ত একটা ভালো ছেলে। তো আজকে আমাদের এখানে ওনাকে তো ব্যবসা বাণিজ্য করতে গেলে, তার আর্টের কাজ করে, অপূর্ব আর্ট, সৃজন ক্ষমতা আছে। ওয়ালপেপার হাউস সেখানে করছে, সুন্দর কাজ করে। তার পাশাপাশি সমাজ সেবাটা কিন্তু চালিয়ে যাচ্ছে। একটা সময় তো ফুল ডেডিকেশন ছিল, আজকে সংসার হয়েছে, সন্তান রয়েছে, তো কাজেই তাকে তো রুটি রুজি সব, তাকে কিছু ব্যবসা বাণিজ্য জীবিকা নির্বাহ করতে হবে। কিন্তু তার বাইরেও কোথাও ব্লাড ক্যাম্প হলো, কখনো বৃক্ষরোপণ হলো, কখনো কোনো গরিব মানুষকে সহযোগিতা করতে হলো, কোথাও ত্রাণ শিবির হলো সেখানে। এই যে কিছুদিন আগে যে ভূমিকম্প হলো, কোথায়, কোন জায়গাটার নাম, বিদেশে। হ্যাঁ তুমি গেলে,
কেরালা, কেরালায় বন্যার কেরালায় যে সুনামি হয়েছিল এই কিছুদিন আগে, ভয়ঙ্কর মানুষ, অসহায় মানুষ, মানুষের কান্না, সেই জায়গায় কিন্তু ও ছুটে গেছে শিলিগুড়ি থেকে ওই কেরালা যে বিধ্বস্ত প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত এলাকা। তো আজকে অভিজিৎকে আমরা এই আমরা আমাদের ভালোবাসা ভালোবাসা নিবেদন করছি। অভিজিৎ ভালো থাকুক ও এরকম ভাবে দেশের জন্য সমাজের জন্য কাজ করুক, এবং আমরা এই স্মারক খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা আমাদের যারা শুভানুধ্যায়ী তাদেরকে তুলে দিচ্ছি। অভিজিৎ দাস, সোশ্যাল ওয়ার্কার, দক্ষিণ শান্তিনগর, শিলিগুড়ি। এখানে আমরা দেশাত্মবোধের একটা ন্যাশনাল ফ্ল্যাগ, ভারতবর্ষের জাতীয় আমাদের যে মানচিত্র, নেতাজি সুভাষচন্দ্রের ভাবনা, সেটা আমরা মেলে ধরেছি। এবং অভিজিতের কাজ অব্যাহত থাকুক, এবং অভিজিতের মতো আরো ছেলে তৈরি হোক, নতুন নতুন, যারা সমাজের জন্য দেশের জন্য কিছু হলেও করবে। কিছুটা সময় দিনে যদি 1 ঘন্টাও সময় ব্যয় করে তাহলেও অনেক সমাজের ভালো হবে। এবং আমরা এই যে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, আমরা গাছ কেটে ফেলছি, চারদিকে গরম বাড়ছে, অক্সিজেনের অভাব, ওই গাছ ছাড়া, গাছ আমাদের নিঃশব্দে সেবা করে, গাছের কোনো বিকল্প হয় না। আমরা তো চলে যাব, নতুন প্রজন্ম যাতে ভালো থাকে সেই জন্য আমাদের পরিবেশকেও ভালো রাখতে হবে। এই জন্য আমরা একটা প্রতীক হিসেবে একটা বার্তা দেওয়ার জন্য, পজিটিভ ভাইবের জন্য সকলের কাছে ছোট্ট গাছের চারা তুলে দিচ্ছি। অভিজিৎ ভালো থাকুক, সুস্থ থাকুক। অভিজিৎকে আমাদের ছোট স্নেহ ওর প্রতি, এবং ও যদি কিছু বলতে চায়, শেয়ার করতে চায়, ও খবরের ঘন্টার সঙ্গে আছে, খবরের ঘন্টার ইতিবাচক ভাবনা, ওরাও ইতিবাচক কাজ করে। নমস্কার। খবরের ঘন্টা যখন নিউজ চ্যানেল যখন শুরু হয় তখন থেকে আমরা আছি, এবং বাপিদার সঙ্গে সবসময় আছি। কারণ আমি যখন বিগত দিন যখন আমি কাজ করেছি আপনার স্টেশনের প্ল্যাটফর্মে প্রায় 15-16 বছর, একদম গ্রাফিক লেভেলে আমরা কাজ করেছি। একদম প্ল্যাটফর্মে থেকে সারা দিন সারা রাত ভরে আমরা কাজ করেছি। কোনো বাচ্চা যাতে ট্রেন থেকে এসে যাতে কোনো পাচারের টপ্পরে যাতে না পড়ে, আমরা একদম ওই সাইডে আমরা কাজ করেছিলাম। তো সেখানটায় আমাদের যখন প্রবলেম গুলো হতো, থানাতে প্রবলেম হতো, হাসপাতালে প্রবলেম হতো, নানান জায়গায়, সেখানে কিন্তু আমাদের বাপিদা বলুন, আমাদের শেখরদা বলুন, আমাদের সোমনাথদা বলুন, এরা আমার হচ্ছে পিলারে আমার পাশে ছিল। তো আমার শুধু বলতে, তুই এগিয়ে যা, আমি তোর সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি, তুমি শুধু এগো, তুমি শুধু কাজটা করো। এমন করে কন্টিনিউ আমি 15 বছর কাজ করেছি। এবং বাপিদার অনেক নিউজ চ্যানেলে উনি ছিলেন, সেখানটায় বাপিদা দেখতাম যে ফ্রন্ট পেজে হচ্ছে আমার নিউজ বা বাপিদা কতবার দিয়েছে। তো আমার নিজেকে খুব লজ্জা লাগতো যে আমি ছোট্ট একটা কাজ করলাম আর বাপিদা আমায় এত বড় বড় করে দেখাচ্ছে। তো বাপিদাকে আমার অনেক ধন্যবাদ, এবং আমি চাই বাপিদা বড় হোক, আরো বড় বড় কাজ করুক। টাকাটাই বড় কথা না, কিন্তু বাপিদার যে সম্মান, এই সম্মানটা শিলিগুড়িতে আমরা সবাই জানি বাপিদা কি ধরনের মানুষ। একদম মানে সমাজ সেবা সঙ্গে হচ্ছে সাংবাদিকতা, দুটোকে একসাথে সঙ্গে মিলিয়ে দিয়েছে। এটা হয়তো কোনো সাংবাদিক পারবে না জিনিসটা করতে, যেটা বাপিদা করে দেখিয়েছে শিলিগুড়িতে। এবং আমরা কিন্তু এটা কিন্তু মানে বাপিদাকে খুব সাপোর্ট করি, এবং যখন বাপিদা কোনো সমস্যায় পড়ে সেখানে আমরা পাশে থাকার চেষ্টা করি। জানি না আমরা কতটা পারি, কিন্তু আমরা সবার কাছে আমরা বলি যে বাপিদার যদি কোনো সমস্যা থাকে বা কোনো ধরনের মানে সমস্যা হচ্ছে কোথাও, সেখানে আমরা সবাইকে বলবো যে বাপিদাকে যাতে সবাই যাতে আমরা যাতে হেল্প করতে পারি এবং বাপিদার সঙ্গে আমরা থাকতে পারি, সবার কাছে আমাদের এটা একটা নিবেদন। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাকে শুভেচ্ছা, দোলযাত্রার প্রাক শুভেচ্ছা। সুস্থ হোক, ভালো থাকো, তুমি আরো এগিয়ে যাও। আজকে একটা জিনিস আমার খুব আনন্দ যে এরকম আছেন শিলিগুড়িতে, সত্যি অনেক সমাজসেবী আছেন, সবার কাছে একসঙ্গে পারছি না, ধীরে ধীরে করবো। সোমনাথদার নাম উচ্চারণ করলো শেখর দা, তাদেরকেও আমরা সম্মান নিবেদন করব। সোমনাথদার স্মারক আমরা তৈরি করেছি। সোমনাথদা এই মুহূর্তে নেই শিলিগুড়িতে, রিয়েলি মানে চোখের দেখা সোমনাথদা কি ধরনের, মানে উনি দিল্লিতে আছেন, ওনার স্মারক আমরা তৈরি করেছি। আর শেখরদার যার নাম বললেন, শেখর সাহা, ইনিও একজন খুব ভালো উঁচু মনের মানুষ, সমাজসেবী এবং সংবেদনশীল মানুষ। চিনিতে দীর্ঘদিন ছিলেন। মরিচিকা ওয়েলফেয়ার সোসাইটি, সেই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে তিনি অন্যতম কর্ণধার। মরিচিকা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে
তারা সবাই, সোমনাথ দাও আছেন, আমিও আছি, সমাজসেবামূলক কাজ হয়। তো অভিজিৎও আমাদের সঙ্গে আছে। অভিজিৎ এই যে মানে খুব একটা ভালো জিনিস মনে করিয়ে দিল যে সোমনাথ দা, শেখর দা, তো তাদেরও আমাদের তৈরি আছে স্মারক, তাদেরকেও আমরা সময় মতন আপনাদের সামনে আমরা মেলে ধরবো, সম্বর্ধনা প্রদান করব। এবং অভিজিৎ খুব ভালো থাকুক, এটাই সবশেষে বলবো।